হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা একদম সকাল সকাল রান্নাঘর থেকে শুরু করলাম। তো প্রথমেই বলবো, জার্নি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছে। তো চলো তোমাদেরকে দেখাবো এবার থেকে প্রত্যেক দিন সকাল ওই 11টা থেকে, সকালবেলা চলে না, 12টার মধ্যে কিন্তু আমার প্রত্যেক দিন ভিডিও আসবে। তো আশা করি তোমাদের সকলকে আমি পাশে পাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে পুরো দিনটা আমি কি করি। তো চলো দেখতে থাকো। প্রথমেই সকালবেলা অনেক তাড়াতাড়ি আমি উঠে গেছি, আমার মেয়ে ঘুমাচ্ছে, পরে দেখাবো, যত সামার ভ্যাকেশান চলছে। তো এবার দেখো, তোমাদেরকে দেখাই, চলো। আমার ভাত কিন্তু রেডি। এখন বাজে সকাল 9:30 মতো, আর আমি অনেক সকালে উঠেছি। এখন যাচ্ছি নিচে, দুধওয়ালা দুধ দিয়ে গেছে সেটা আনতে। আর আমি যে বললাম তোমাদেরকে সকালে উঠেছি, তার মেন কারণটা হচ্ছে আমি সকালের স্কুলে গিয়ে মেয়েকে দিতে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, না চাইতেও সকালে ঘুম ভেঙে যায়। তো এখানে করছে রুহি অ্যাবাকাস প্র্যাকটিস। ওর অ্যাবাকাসের ফার্স্ট লেভেলের এক্সাম খুব সামনেই, সেই কারণে প্র্যাকটিস করাতে হচ্ছে। এদিকে তো ক্লাস 1-এর অনেক পড়ার চাপ, পাশাপাশি এগুলোও করছে। আর মাঝখানে আমি একটু চিন্তিত ছিলাম অ্যাবাকাস নিয়ে, কারণ এখনও যেহেতু অ্যাবাকাসের 7th লেভেল অবধি থাকে, ওর ফার্স্ট লেভেল কমপ্লিট হয়নি, সেই কারণে স্কুলের সাথে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল। কিন্তু ঠিক আছে, রুহি বিন্দাস ম্যানেজ করে নিচ্ছে, তাই ভাবলাম যে না, ওকে অ্যাবাকাসটা আমি কন্টিনিউ করাবো। তো এবার দেখো, চলো দেখতে থাকো। কি করছো মা? কার্সিভ হ্যান্ডরাইটিং কেন মা? সামার ভ্যাকেশনেও একটু ছুটি নেই বলো? হ্যাঁ, স্কুল থেকে হ্যান্ডরাইটিং অলিম্পিয়াডের জন্যই বুকটা দিয়েছে, ও নাম দিয়েছে। তো সেই জন্যই বুকটা দিয়েছে, ওকে প্র্যাকটিস করতে হচ্ছে। একে তো পড়ার চাপ, তার ফাঁকে এগুলো ঠিক আছে, এক্সামগুলোতে আমিও ওকে পার্টিসিপেট করাই, আমারও বেশ ভালো লাগে। তো এই যে প্র্যাকটিস করছে। ওদের স্কুলে তো কার্সিভে লেখে না, কিন্তু কার্সিভ রুহি জানে, ও ক্যাপিটাল স্মল লিখতে জানে। তো এবার বাকি স্কুল থেকে বইটা দিয়েছে, এগুলো প্র্যাকটিস করছে এখন। আজকে রান্না করব শুক্তো আর আলুর পোস্ত। আর এখানে দেখো, শুক্তো সব সবজি কাটা কমপ্লিট। আর এখানে উচ্ছে, বেগুন আর বড়িটা কিন্তু আমরা আগে থেকে ভেজে তুলে রাখবো। তো এখানে কড়াইতে বড়িটা ভাজার জন্য দিয়ে দিলাম। এবার দেবো বেগুন, তারপরে উচ্ছে। মেয়েকে পড়িয়ে উঠতে উঠতে আমার বেজে যায় 1:30 থেকে 1:45, আর তারপরে শুরু হয় আমার রান্না। মানে আমি খেয়ে উঠি, সব করে উঠি বিকাল 4টে 4:30। আবার একটু রেস্ট না নিতে নিতে আবার বিকালে মানে সন্ধেবেলায় পড়াতে বসতে হয়। তো দেখো, এবার কড়াইতে কিন্তু আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম রাঁধুনি বাটা। আর একটা ভাজা মশলা তোমাদেরকে চলো পরে দেখাচ্ছি, যেটা দিলে আর কি ভীষণ টেস্ট হবে। তো চলো দেখতে থাকো। এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু যা যা দিয়েছি সেটা হচ্ছে আদা বাটা দিয়েছি, দুধ দিয়েছি। তো দেখো, এবার ঢেকে দিয়েছি। এবার যে বড়ি, বেগুন আর উচ্ছে ছিল, নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু সেই ভাজা মশলাটা দেব। এখানে দুধ থুধ দেওয়া মোটামুটি কমপ্লিট। ভাজা যে মশলাটা দিয়েছি সেটা হলো 5 ফোড়ন আর জিরে। হ্যাঁ, 5 ফোড়ন আর জিরে তোমরা হালকা কড়াইতে টেলে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে করে নেবে। তো দেখবে, তারপরে যদি তোমরা এটা শুক্তোতে মেশাও, একটা আলাদাই স্মেল আসবে। তো দেখো, আমার শুক্তো কিন্তু রেডি। এরপরে আমি শুক্তোটাকে নামিয়ে নিলাম। আর কেটে রেখেছিলাম আলু। এবার বানাবো আলুর পোস্ত। আর আগের দিন রাতেই করেছিলাম ডাল। তো নিরামিষে আজকে এই ছিল। তো এবার করে নেবো। তো এবার রান্না করতে করতে আমার মানে রুহিকে যে কোনো একটা দিয়ে আগে আমি খাইয়ে দিই। রুহিকে স্নান করিয়ে দিয়েছি। আর রুহি এরকম ছোটো থেকেই আমি রান্না করলে পেছন পেছন ঘোরে। যাই হোক, একটু পরে পরে এসে বলবে মা কোলে নাও, মা আদর করো। তো এরকমই চলতে থাকে। তো এই তারপরে খেতে খেতে তো বিকাল হয়েই যায়। একটু রেস্ট না নিতে নিতে পড়ানো, কারণ ওকে তো আমি টিচার রাখিনি। তো সেই কারণে আমার ওকে দেখতে হয়, আর আমার মাথার মধ্যে টেনশন থাকে সিলেবাসটা শেষ করার। তো এই এখন প্রায় রাত বাজে 11:30 মতোই। তো এখনও রুহির দুষ্টুমি চলছে। এই 11:30 বাজে, দেখালাম তোমাদের দুষ্টুমি চলছে। তো আজকের ব্লগটা সারাদিনের এই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও। তো আজকের মতো টাটা।